চীনের ইউনান প্রদেশের কুনইয়েংনেতে বাংলাদেশ, চীন, পাকিস্তান এই তিন বন্ধু রাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সফল এই বৈঠকে বাংলাদেশ, চীন, পাকিস্তান এই তিনটি দেশ মিলে একটি ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে বলে জানা যায়। বৈঠকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে মিলেমিশে কাজ করার বিষয়ে একমত হয়েছে বলেও জানা যায়। এতে দেশসমূহের শিল্প, বাণিজ্য, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন ও শিল্প সংস্কৃতির উন্নয়নে বিশেষ গুরুত্ব পাবে। তাছাড়া কৃষি, মানব সম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য অ্যাফেয়ার্স, মেরিটাইম অ্যাফেয়ার্স এবং যুব সমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের সম্মিলিতভাবে কাজ করবে এই তিন দেশ, যাতে দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান অধিকতর উন্নত করা সম্ভব হয়। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ, চীন, পাকিস্তানের সম্মতিতে এই ব্যতিক্রমী ওয়ার্কিং গ্রুপ গঠনের খবরটি প্রকাশিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাদের ওয়েবসাইটে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 19 জুন বৃহস্পতিবার তাদের ইউনান প্রদেশের কুনমিংয়ে উল্লেখিত তিনটি দেশ অর্থাৎ চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় দেশের উপপররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং নতুন এই ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে চীন, পাকিস্তান, বাংলাদেশের প্রতিনিধিগণ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন।